আমার খবর। র্যাপিডো ভাড়া বাড়াতে হবে। তেলের দাম বাড়ার জন্য আমাদের র্যাপিডো ভাড়া বাড়াতে হবে। তেলের দামের আমাদের এই খরচা পোষাচ্ছে না, তার জন্য র্যাপিডো ভাড়া বাড়াতে হবে। ক্রমাগত তেলের মূল্য বৃদ্ধিতে চরম সংকটে পড়েছেন বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত মোটরসাইকেল পরিষেবা চালকেরা। বাড়তি খরচের চাপে ক্ষোভে ফুঁসছেন তাঁরা। এই পরিস্থিতিতে বোলপুরের একাধিক মোটরসাইকেল পরিষেবা চালক একত্রিত হয়ে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। চালকদের দাবি, বর্তমানে যে ভাড়ায় পরিষেবা দিতে হচ্ছে তাতে জ্বালানির খরচ, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য দৈনন্দিন ব্যয় মেটানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। তার উপর প্রতিনিয়ত তেলের দাম বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। চালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুদিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলি তাদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া না দিলে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল পরিষেবা বন্ধ রাখা হবে। তাদের অন্যতম প্রধান দাবি হলো পরিষেবার ভাড়া বৃদ্ধি করা, যাকে বর্তমান বাজার পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়। বোলপুরের মোটরসাইকেল পরিষেবা চালকদের এই সিদ্ধান্তে সাধারণ যাত্রীদের ভোগান্তির আশঙ্কাও তৈরি হয়েছে। এখন সংশ্লিষ্ট সংস্থাগুলি কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছেন চালক ও যাত্রীরা। সকল র্যাপিডো ভাইরা আছে যারা এসছিল, আমাকে বলেছে এবং আমার পাশেও ছিল, তো তারা আমাকে প্রায় সময় জানিয়েছে যে তাদের এই সমস্যা ভাই, যে আমাদের ভাড়া টোটোর থেকেও কম হয়ে যাচ্ছে। একটা টোটোওয়ালার থেকে ভাড়া বেশি পায়, কারণ 2 কিলোমিটার পিক আপ, 2 কিলোমিটার ড্রপ, 4 কিলোমিটার এরকম কোম্পানি দিচ্ছে, কখনো 3 কিলোমিটার দিচ্ছে। সে কাস্টমারের কাছ থেকে ভাড়া পাচ্ছে 16 টাকা। তো এখনকার দিনে 16 টাকায় কিছুই হয় না। আর পেট্রোলের যা প্রাইস, তো ছেলেগুলো সেরকমভাবে কিছু হচ্ছে না। তো আমাকে বলা হয়েছিল যে কি করা যায় না করা যায়, তো আমি বললাম যে এভাবে মেল করা যায়। তো তাদের হয়ে মেলও করে দিয়েছি আমি। তো মেলের কোনো রিপ্লাই এখনও পর্যন্ত আসেনি, ঠিক আছে। তো তারপরে আমরা রিকোয়েস্ট করেছি মেলের পরে 1, 2, 3 করে আমরা এখনও পর্যন্ত করেই যাচ্ছি। তো ছেলেগুলো আর টানতে পারছে না, তাদের মেনটেন্যান্স খরচা, তাদের আপনার গাড়ির খরচা, ইনস্টলমেন্ট, আর তাদের বাড়ির খরচা সব মিলিয়ে সারাদিনে খেটে তারা বলছে 200-300 টাকা হচ্ছে না, বাইরে থেকে লেবার খাটা অনেক ভালো। তো সেজন্য ছেলেদেরকে বলা হলো যে একবার তোমাদের উপরে টিএলকে জানাও। তো টিএলকে জানানো, টিএলও এদেরকে কোনো রিপ্লাই করেনি। আর আরেকটা সমস্যা হয়ে গেছে যে আগে এরা কোম্পানিকে বলতে পারতো, কাস্টমার কেয়ারে হেল্পলাইনে ফোন করতো, তো সেই জায়গাটাও ক্লোজ করে দিয়েছে। মানে আপনি কোম্পানিকে ফোন করতে পারবেন না, আপনার কোনো অসুবিধার আপনি কিছু জানাতে পারবেন না। তারপরে ভাড়ার যে আমরা ক্যান্সেলেশন ফি পেতো এরা, সেই ক্যান্সেলেশন ফিটাও এদের অফ করে দিয়েছে। তার মানে এরা পিক আপ করতে যাচ্ছে, কাস্টমার যদি কোনো কারণবশত ওর ইচ্ছে হলো যে যাবো না বা লেট হচ্ছে একটুখানি, ভরাম করে ক্যান্সেল করেছে, সে তো ওখান থেকে চলে এসছে, তার তো তেল পুড়েছে, সেই টাকাটা সে পেতো, সেটাও সে পাচ্ছে না। তাহলে দুটো জায়গায় বড় ফল্ট হয়ে গেল। এবার তার অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারো সে পড়ে থাকবে, যদি সে কাস্টমার কেয়ার দিয়ে কোনো হেল্প না পায়, সে মেডিকেল যদি কোনো খরচা না পায়, তাহলে কী হিসাবে কী হবে। তো এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে ছেলেগুলা। আর তার সাথে সাথে দিনকে দিন যে পেট্রোলের বৃদ্ধি হচ্ছে, এদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। আমাদের যে র্যাপিডোর ভাড়া প্রচুর পরিমাণে কম পাই, এবং তেলের যে হারে দাম বেড়েছে আমাদের, সেই অনুযায়ী আমাদের র্যাপিডোর ক্যাপ্টেন হিসাবে আমাদের সার্ভিস দেওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা দিনের শেষে যেটুকু রোজগার করে বাড়ি নিয়ে যাচ্ছি সেটা তেলেই চলে যাচ্ছে, এবং গাড়ির মেনটেনেন্স প্লাস তেল, কোনো দিক থেকে আমরা সেভাবে সুবিধা পাচ্ছি না। কোম্পানিকে বারবার মেল করার পরও সদুত্তর পাইনি, এবং এখনও পর্যন্ত আমরা 2 দিনের জন্য র্যাপিডো বন্ধ রেখেছি। কোম্পানি থেকে যদি আমরা আজকালের মধ্যে কোনো রেসপন্স পাই তাহলে ভালো কথা, আমরা পরের দিনই খুলে দেবো। যদি না পাই, সেটা 2 দিনের পর থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ রাখার চেষ্টা করছি। মুখোমুখি হচ্ছে, একে তো ভাড়াটা পুরোপুরি কম, ইনসেন্টিভ কোনো মতেই কমপ্লিট করতে পারছি না, কোনোভাবেই না। তারপর অ্যাক্সিডেন্টের যে ইয়েগুলো আছে, কাস্টমার কেয়ারকে কল করা, সেটাও পারছি না। মনের সাথে স্বাদের যোগ করিয়ে দিল মোহনভোগ। এখনই বুক করুন। প্রকৃতির কোলে শান্তির এক অসাধারণ মুহূর্ত দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।